যাবে, এর কোনো বিকল্প নেই। যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন যা আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে, আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ যাবে, এর কোনো বিকল্প নেই। শুধু বক্তব্যের সুযোগ খুব কম। আজকে একটা দুঃসময়, এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে। আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে। এখানে এই থেকে অর্থনীতিকে পুরোপুরিভাবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে। আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে। কিছু নেই, এখন অবশিষ্ট কিছু নেই। ওই ৭১-এর কথা আমরা বলি, সেই ৭১-এর মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি, কিন্তু সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই এখন, যার জন্যে জাফরুল্লাহ চৌধুরী সাহেবরা লড়াই করেছিলেন। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদের থেকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলিয়ান হয়ে, জাফরুল্লাহ ভাইয়ের অনুপ্রেরণায় বলিয়ান হয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার বিশ্বাস আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আজকে এমন সমস্ত দেশের গুণীজনদেরকে এখানে সহায়তা করতে সক্ষম হয়েছেন, যারা পক্ষে সম্ভব এই দেশকে পথ দেখানোর, দেশের সামনে একটা উদাহরণ সৃষ্টি করবার জাফরুল্লাহ ভাইয়ের মতো। আসুন আজকে এই প্রতিক্রিয়াই আমরা গ্রহণ করি। কে কি বললো সে দেখার দরকার নেই। আমরা আমাদের মধ্যে যে আর্ট আছে, যে আকাঙ্ক্ষা আছে, আমরা যারা ৭১ সালে যুদ্ধ করেছি, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছি। এরপরে আমাদের যারা প্রাণ দিয়েছেন এই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, যারা গুম হয়েছেন, তাদের সকলকে সেই সম্মানটুকু দেওয়ার জন্যে আমাদের আজকে একটাই মাত্র দায়িত্ব যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন যা আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে, আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ যাবে, এর কোনো বিকল্প নেই। আমি আবারও আজকে যারা আয়োজন করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর সেই সঙ্গে আমার সে পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার অভিভাবক ডক্টর জাফরুল্লাহর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি, তার গণস্বাস্থ্যের যারা কর্মকর্তা আছেন, কর্মী আছেন, তাদের সকলের প্রতি আমার সহানুভূতি, আমার সহমর্মিতা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।